আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन। আজকে আমরা এ এবং এন এর ব্যবহারের সর্বশেষ ক্লাসটি করব। তো চলো আমরা এ এবং এন এর শেষ পর্যায়ে কি কি ব্যবহার আছে আমরা একটু দেখে নিই। তো প্রথমে আছে সংখ্যাবাচক শব্দ, যেমন ডজন, হান্ড্রেড, থাউজেন্ড, মিলিয়ন, কাপল, স্কোর ইত্যাদি থাকে। তবে তার পূর্বে আমরা এ অথবা এন বসাবো। যেমন there are dash thousands of students fail in English, তাহলে আমরা এখানে आंसर হবে there are thousands of English। যেমন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটা কবিতা আছে, thousands of daffodils I saw at a glance, thousands of, millions of, hundreds of। এই অবযুক্ত থাকা সংখ্যাগুলোর ক্ষেত্রে সাধারণত এ বসে। এরপর আছে অপরিচিত ব্যক্তির নামের আগে এ বসে। সেক্ষেত্রে অপরিচিত বোঝাতে নামের আগে মিস্টার, মিসেস, মিস বসানো হয়। যেমন তোমার বাসায় যদি একজন লোক আসে মিস্টার কামাল নামে, তুমি কি বলো? তোমার বাবাকে যখন খুঁজতে আসে তুমি বলো কামাল নামের একজন লোক আসছিল, যদি তাকে না চেনো। আর তুমি যদি তাকে চেনো তাহলে কি বলো? কামাল ভাই আসছিল, কামাল কাকা আসছিল, কামাল আঙ্কেল আসছিল। তো অপরিচিত ব্যক্তি বোঝানোর একটা সিস্টেম হচ্ছে ওই নামের একজন ব্যক্তি, অথবা গ্রামাটিক্যাল ভাষায় আমরা যেটা বলি তার আগে সম্বোধন করা মিস্টার, মিসেস, মিস। যেমন মিস্টার আমিন ইজ লুকিং ফর ইউ, মিস্টার আমিন নামে একজন লোক তোমাকে খোঁজ করছে। এরপর হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। আমরা জানি এক্সক্লামেটরি সেন্টেন্স মানে বিস্ময়সূচক বাক্য। এই এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে সাধারণত ইন্টারজেকশন ব্যবহার ছাড়া দুটো নিয়মে এক্সক্লামেটরি করা হয়। একটা হচ্ছে শুরুতে হোয়াট বসিয়ে এবং শুরুতে হাউ বসিয়ে। তো হোয়াট তুমি জানো যে হোয়াট আরো একটা সেন্টেন্সে বসে, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স আর এক্সক্লামেটরি সেন্টেন্সের মধ্যে হোয়াট পার্থক্য করে এই আর্টিকেল এ। সাধারণত হোয়াট এক্সক্লামেটরি সেন্টেন্সে বসলে সব সময় তারপর একটা এ বসে, যেমন হোয়াট আ বিউটিফুল বার্ড, কি সুন্দর একটা পাখি, কি সুন্দর একটি পাখি। এরপরে আমাদের 16 নম্বরে আছে, দেখো শূন্যস্থানের পরে যদি অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম থাকে। অ্যাডজেক্টিভের সাধারণত তিনটা ফর্ম: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। পজিটিভ ফর্ম দ্বারা, পজিটিভ ডিগ্রি দ্বারা বোঝানো হয় একজন ব্যক্তি, বস্তু বা একটা নাউনের দোষগুণ অবস্থা। আর কম্পারেটিভ, কম্পেয়ার থেকে আসছে, কম্পারেটিভ তুলনা করা। দুটি নাউন দুজন ব্যক্তির সাথে তুলনা করা হলে সেটাকে আমরা কম্পারেটিভ ডিগ্রি বলি বা অ্যাডজেক্টিভের কম্পারেটিভ অবস্থা বলি। সুপারলেটিভ দ্বারা বোঝানো হয় সর্বশ্রেষ্ঠ, অনেকের মধ্যে একজন। তো যখন একটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভটা পজিটিভ আকারে থাকে এবং তার আগে যদি শূন্যস্থান থাকে, আমরা সেখানে এ বসাবো। যেমন বাংলাদেশ ইজ আ বিউটিফুল কান্ট্রি, বাংলাদেশ একটি সুন্দর দেশ। এখানে এ আর্টিকেলটা কান্ট্রিকে মডিফাই করেছে, বাংলাদেশের অবস্থা বোঝানো হয়েছে একটি সুন্দর দেশ, ইনডেফিনিট আর ইনডেফিনিট অবস্থা বোঝানোর জন্য এ বসানো হয়েছে। খাবার যেমন ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ ইত্যাদির আগে অ্যাডজেক্টিভ থাকলে আমরা এ বা এন বসাবো। কারণ কি, যেমন আমি আজকে একটি ভালো মধ্যাহ্নভোজ উপভোগ করেছি, আমি একটি ভালো সকালবেলার নাস্তা উপভোগ করেছি বা খেয়েছি বা নিয়েছি। যেমন আই হ্যাভ আ নাইস ব্রেকফাস্ট টুডে, আমার একটি ভালো ব্রেকফাস্ট হয়েছে সকালবেলা। এই ভালো মন্দ বোঝানোর জন্য আমাদের এই খাবারের আগে আমরা এ বসাবো। তো এই যে 17টি নিয়ম নিয়ে আমরা আলোচনা করলাম, আশা করি এই 17টা নিয়মের বাইরে এ বা এন এর আসার কোনো সুযোগ নেই এবং আসবে না ইনশাআল্লাহ। তো তোমাদের যে কাজটা করতে হবে, আমি সবসময় যে কথাটা বলি, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, স্পেশালি ইন গ্রামার। উইদাউট প্র্যাকটিস ইউ ক্যান আর্ন এনি নলেজ।
মুখস্থ কোনো সুযোগ নেই, মুখস্থ কোনো দাম নেই, কোনো আসলে আহ বাস্তবিক কোনো ফলাফল মুখস্থের নেই। প্র্যাকটিস যদি থাকে অটোমেটিক মুখস্থ হয়ে যাবে, আর প্র্যাকটিস না থাকলে মুখস্থর বেশিক্ষণ টেকার সুযোগ নেই। তাই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আর যারা আর্টিকেল যাদের প্রশ্নে আসবে, এই আর্টিকেল এমন একটা আইটেম, এমন একটা অংশ যেখানে তোমাকে অবশ্যই 100% মার্ক ক্যারি করার মেন্টালিটি নিয়ে করতে হবে। তুমি সবগুলো গ্রামাটিক্যাল আইটেমসে 100% মার্কস পাবে না। কিছু কিছু ক্ষেত্রে তোমার মার্কস কমবে, কিছু কিছু ক্ষেত্রে ভুল হবে, কিন্তু ভালো করে করলে এই আর্টিকেলে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। তাই এই আর্টিকেলটাকে খুব সিরিয়াস ভাবে করতে হবে, সিরিয়াসলি প্র্যাকটিস করতে হবে। আজকে আর আমাদের এই আলোচনাকে দীর্ঘায়িত করব না, কারণ আগামী ক্লাসে আমরা দিয়ে আলোচনা করব একটি সুন্দর ছড়া দিয়ে। তো আশা করি সে পর্যন্ত সকলের ভালো থাকবে ইনশাআল্লাহ। শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।